আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা মসজিদ মাদ্রাসার কমিটি আছেন বসে থাকবেন, কথাগুলো শুনবেন। আর যারা মসজিদ মাদ্রাসার কমিটি না তবে মুসলমান, সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন। আমি প্রত্যেকটা এলাকার মসজিদ মাদ্রাসার কমিটিদেরকে বলতে চাই, ইমাম সাহেব কখন বাড়িতে গেল, ইমাম সাহেব মাসে 2 দিন ছুটি কাটাইলো, 3 দিন ছুটি কাটাইলো, এই বিষয়টা আপনার মাথায় পড়ে যে ইমাম সাহেব কার কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে গেল। অথচ আপনার মাথায় এটা আসে না ইমাম সাহেব প্রত্যেকদিন খাবার খাচ্ছে কিনা, ইমাম সাহেবের খাবার পরিপূর্ণ সুন্দরভাবে আসছে কিনা। ইমাম সাহেব না খেয়ে থাকুক, ইমাম সাহেবের রুমে ফ্যান থাকুক বা না থাকুক, ওইটা নিয়ে প্যারা নাই। ইমাম সাহেবের রুমে কারণ থাকুক বা না থাকুক ওইটা নিয়ে প্যারা নাই। ইমাম সাহেবের রুমে বৃষ্টি আসলে পানি পড়ুক বা না পড়ুক ওইটা দেখার বিষয় না। ইমাম সাহেব কিভাবে থাকছে, বৃষ্টি আসলে বিল্ডিং এর তলা দিয়ে পানি এসে রুম ভেসে যায়, বলার পরে আপনাদের মাথায় ওই বিষয়টা যায় না। আপনাদের মাথায় যায় যে ইমাম সাহেব কার কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে গেল। আপনি মসজিদে কতক্ষণের জন্য আসেন? সারাদিনে 2 ঘন্টা হবে না, সারা 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা হবে না আপনি মসজিদে থাকেন। অথচ ইমাম সাহেব 24 ঘন্টা থাকে, ইমাম সাহেবকে আপনি সুযোগ সুবিধা করে দিচ্ছেন না। আর আপনি 2 ঘন্টার জন্য আসেন, প্রত্যেক নামাজের সময় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে আসেন। এই সময়ের জন্য এসেও আপনি আইপিএস লাগাইবেন, টাইলস করবেন, কত কিছু। অথচ ইমাম সাহেবের বেলায় কোনো কিচ্ছু না। কিন্তু ইমাম সাহেব বাড়িতে যাওয়ার সময় কার কাছ থেকে ছুটি নিয়ে গেল? ইমাম সাহেব ছুটি নিবে কেন? ইমাম সাহেবকে ইমাম সাহেব বলেন কেন? যদি আপনার কাছ থেকে ছুটি নিয়ে যাইতে হয় তাহলে ইমাম সাহেবকে আপনি চাকর বলেন বা আপনার বাড়ির গোলাম বলেন, আপনার এলাকার গোলাম বলেন, যে গোলাম কার কাছ থেকে বলে গেল। আপনি ইমাম বলেন কেন? ইমাম হচ্ছে নেতা, নেতাকে নেতার মতো সম্মান যদি না দিতে পারেন তাহলে আপনি নেতা বলেন কেন? আশা করি কথাগুলো বুঝতে পারছেন। এই বিষয়টা করে থাকে মসজিদ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছে, এমনটা করে থাকে। এমনটা করুক, আমি চাই করুক, তবে তখন করবে যখন ইমাম সাহেব অতিরিক্ত বন্ধ করবে। মাসে 10 দিন বন্ধ করবে, 20 দিন বন্ধ করবে, মাসে 15 দিন বন্ধ করবে, তখন কমিটি বলতে পারে কার কাছ থেকে ছুটি নিয়ে যায় বা ইমাম সাহেব একটু বেশি ছুটি কাটাইতেছে, এই কথাটা বলতে পারে। মাসে 2 দিন থেকে 3 দিন ছুটি কাটায়, এরপরে বলে যে ইমাম সাহেব কার কাছ থেকে ছুটি নিয়ে যায়। অথচ রাতের পর রাত না খেয়ে ইমাম সাহেব থাকে, ওইটার কোনো খোঁজ খবর নেওয়া হয় না। আল্লাহ হিদায়াত দান করুন। প্রিয় ভাইরা, আমার কথাগুলো যদি প্রয়োজন মনে করেন শেয়ার করে দিবেন। আমি আমার কথা বলতেছি না, আমি আমার সহ বাংলাদেশে বাংলাভাষী যারা আছে সমস্ত মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব বা হুজুরদের মনের আকুতিটা প্রকাশ করলাম। ইমাম সাহেবের পিছনে হাজার হাজার দোষ দেখব, কিন্তু ইমাম সাহেবকে তারা পরিপূর্ণ সুযোগ সুবিধা করে দিতে পারতেছে কিনা সেটা দেখবে না। ইমাম সাহেবের রুমে আইপিএস আছে কিনা সেটা দেখবে না। বললেও তারা তেমন গুরুত্ব দিবে না যতটা গুরুত্ব দেয় ইমাম সাহেব কার কাছ থেকে ছুটি নিয়ে গেল এই কথার পিছনে। 5 মিনিটের জন্য এসে টাইলস ব্যবহার করে, 5 মিনিটের জন্য এসে আইপিএস ব্যবহার করে, 5 মিনিটের জন্য এসে মসজিদের সবগুলা ব্যবহার করতে পারে। আর ইমাম সাহেব যার পিছনে তারা নামাজ পড়ে, যার উপর তাদের জান্নাতের ভার দিয়ে দেয়, মানে নামাজ হলে জান্নাতে যাইতে পারবো না, নামাজ হলে জান্নাত অসম্ভব, ওই জান্নাতের ভার যার উপর দিয়ে দেয় সেই ইমাম সাহেবকে সর্বোচ্চ সুযোগ সুবিধা করে দিতে পারে না। কিন্তু ইমাম সাহেব কার কাছ থেকে বলে ছুটি কাটাইলো, ইমাম সাহেব কার কাছে বলে বাড়িতে গেল, এই বিষয়টার প্রতি খুব গুরুত্ব দেই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন। প্রিয় উপস্থিতি, প্রয়োজন মনে করলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।